নমস্কার, আমি ডক্টর তরুণ মণ্ডল। আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি প্রায় সময় নানা রকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি, যাতে আপনারা বিভিন্ন রকম শারীরিক সমস্যার কারণ, লক্ষণ এবং তার চিকিৎসা কী সে বিষয়ে জানতে পারেন। তেমনই আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো অন্নকোষের সমস্যা নিয়ে। দেখুন, পুরুষের জীবনে অন্নকোষের সমস্যা একটা মারাত্মক সমস্যা। এই সমস্যায় বহু পুরুষ কষ্ট পায়। অন্নকোষের সমস্যার একটা প্রধান সমস্যা হলো অন্নকোষে ব্যথা। এই অন্নকোষে ব্যথা কেন হয়, কী এর কারণ এবং লক্ষণ কী কী, এবং কী কী করলে এর থেকে আপনারা সুস্থ থাকবেন এবং কোন কোন ওষুধ খেলে এর থেকে আপনারা ভালো উঠবেন সে বিষয়ে নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। অন্নকোষ ফুলে যাওয়ার যে প্রধান কারণ, সেই কারণগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। অন্নকোষ ফুলে যাওয়ার প্রধান কারণ হলো আঘাত লাগা। অন্নকোষ ফুলে যাওয়ার আর একটা প্রধান কারণ হলো হার্নিয়া। যদি অন্নকোষে হার্নিয়া হয় সেক্ষেত্রে কী হয়, অন্নকোষে ব্যথা হয়, ফুলে যায় এবং চলাফেরা করতে অসুবিধা হয়। অন্নকোষে ব্যথার আরেকটা প্রধান কারণ হলো সেটা হাইড্রোসিল। হাইড্রোসিল হলে কী হয়, অন্নকোষ ফুলে যায়, অনেক সময় ব্যথা হয়, চলাফেরা করতে অসুবিধা হয়। এছাড়া অন্নকোষের টিউমার, কিডনিতে পাথর, কিংবা অনেক সময় যদি পুরুষলিঙ্গ শক্ত হয় সেক্ষেত্রে অন্নকোষে ব্যথা হতে পারে। অন্নকোষের ব্যথা হলে কিংবা ফুলে গেলে কী কী লক্ষণ প্রকাশ পায় সেগুলো এখন আপনাদের সামনে তুলে ধরছি। অন্নকোষে যদি ব্যথা হয় সেক্ষেত্রে কী হয়, অন্নকোষ ফুলে যায়, চলাফেরা করতে অসুবিধা হয়, রেস্টে অনেক সময় কম পড়ে, অনেক সময় হাঁটাচলা করলে বেশি হয়। এছাড়া অন্নকোষ ফুলে গেলে অনেক সময় কী হয়, অন্নকোষে যন্ত্রণা করে, যন্ত্রণায় রোগী অস্থির হয়ে ওঠে। কখনও যন্ত্রণা ডান পাশে অন্নকোষে বেশি হয়, কখনও বাঁ পাশে অন্নকোষে বেশি হয়। অনেক সময় কী হয়, অন্নকোষে ব্যথা হলে সেই ব্যথা তলপেটে অনুভব হয় এবং রোগী হাঁটাচলা করতে তার অসুবিধা হয়, তলপেট ব্যথা হয়। অনেক সময় কী হয়, রোগী তলপেটে হাত দিয়ে হাঁটাচলা করে। অনেক সময় বীর্যপাতের সময় অন্নকোষে ব্যথা হতে পারে। অন্নকোষে ব্যথা এবং ফোলা হলে কী হয়, অন্নকোষ ফুলে যায়, বড় হয়ে যায় এবং জামাকাপড় পরতে অসুবিধা হয়। এই সমস্ত বিভিন্ন রকম লক্ষণ দেখা যায় অন্নকোষে ব্যথা কিংবা ফোলা হলে। এবার আলোচনা করব অন্নকোষে ব্যথা কিংবা ফোলা হলে করণীয় কী। অন্নকোষে যদি ব্যথা হয় কিংবা ফুলে যায় সেক্ষেত্রে কী হবে, প্রধান যে কাজ সেটা হলো বিশ্রাম নিতে হবে। চলাফেরা করা বেশি যাবে না, সবসময় রেস্টে থাকতে হবে। কারণ যদি ব্যথা মনে হয় যার রেস্টে থাকলে ব্যথা আরাম পড়ছে, তাহলে সে একটু রেস্ট নেবেন। সেক্ষেত্রে রেস্ট নেওয়া খুব ভালো। যদি অন্নকোষে আঘাত লাগে, ফুলে যায়, ব্যথা হয়, সেক্ষেত্রে অন্নকোষে অবশ্যই বরফ সেঁক দেবেন। ব্যথা এবং ফোলা অনেকটা কন্ট্রোল থাকবে। অন্নকোষে ফুলে গেলে কিংবা ব্যথা হলে কোনো ভারী মাল বহন করা যাবে না, যাতে বেশি চাপ পড়ে বা বেশি প্রেশার পড়ে সে সমস্ত কাজ না করাই ভালো, কিংবা সাইকেল চালানো, বাইক চালানো না করাই ভালো, কারণ এতে অন্নকোষে চাপ পড়বে এবং ব্যথা বেশি হবে। যদি অন্নকোষ ফুলে যায় কিংবা ব্যথা হয় সেক্ষেত্রে টাইট আন্ডারওয়্যার পরলে খুব ভালো হয় এবং সেক্ষেত্রে যন্ত্রণা ব্যথা অনেকটা কম থাকবে। অন্নকোষে ব্যথা কিংবা ফোলা হলে যে সমস্ত বিষয়গুলো মেনে চলা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবার আলোচনা করব অন্নকোষে ফুলে গেলে কিংবা ব্যথা হলে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সবচেয়ে বেশি কার্যকরী। অন্নকোষে ব্যথা কিংবা ফুলে গেলে যে সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন খুব কার্যকারী, সেই মেডিসিনগুলোর মধ্যে আমি 3টি মেডিসিন নাম বলছি। প্রধান যে মেডিসিন হলো সেটি হলো ব্রিয়ানিয়া। যদি অন্নকোষে ফুলে যায়, ব্যথা হয়, রোগী হাঁটাচলা করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে ব্রিয়ানি আলবা। 30-7 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন। অন্নকোষে ব্যথার ক্ষেত্রে আরেকটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন সেটা হলো আর্নিকা। যদি অন্নকোষে আঘাতজনিত কারণে ব্যথা হয়, ফুলে যায়, সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে আর্নিকা। 30-7 দিনে 2 বার, পরপর 4 দিন খেলে আপনারা উপকৃত হবেন এবং ভালো উঠবেন। অন্নকোষে যদি ব্যথা হয়, ফুলে যায়, যন্ত্রণা হয়, যন্ত্রণা কখনো ডান পাশে কখনো বাঁ পাশে হয়, যদি রোগীর জল ব্যবস্থা না থাকে এবং যন্ত্রণা যদি বিকেল থেকে বেশি হয় এবং যন্ত্রণা যদি ঠান্ডা সেঁক দিলে কম পড়ে, সেক্ষেত্রে খুব ভালো কাজ করে পালসেটিলা। 30-7 দিনে 2 বার, পরপর 4 দিন খান, দেখবেন খুব সহজেই ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন।
আমি যে মেডিসিন তিনটে নাম বললাম, মেডিসিন তিনটে খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। এই তিনটি মেডিসিন ছাড়াও আরও অনেক মেডিসিন আছে, কিন্তু সবগুলো মেডিসিন লক্ষণ অনুসারে প্রয়োগ করা কর্তব্য। কারণ হোমিওপ্যাথি ওষুধ সবসময় সিমটমস নির্ভর, সিমটমস ছাড়া কখনো হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করা যায় না। আপনার রোগের লক্ষণের সঙ্গে যদি মেডিসিন লক্ষণ প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য, আমি এটা জোর দিয়ে বলতে পারি। কারণ হোমিওপ্যাথি ওষুধ নির্ভর করে সিমটমের উপরে। কোনো এক্স-রে বা ব্লাড রিপোর্টের থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো সিমটমস। সুতরাং সিমটমস অনুসারে যদি প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে সে রোগ সারতে বাধ্য। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তা লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন, এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মণ্ডল চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখুন। যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।